অক্ষয় তৃতীয়ার পূজা। আমার হাজবেন্ড ফুল, আজকেই ফুল নিয়ে এসছো? আচ্ছা, এই ফুল, ফুল ঠাকুর সব নিয়ে লক্ষ্মী গণেশ নিয়ে ঢুকছে বাড়িতে। এখন আমার অক্ষয় তৃতীয়ার ফলের বাজার চলে আসলো। কালকে পুজো ঠাকুর এসছে, এখন ফলের বাজার চলে আসলো। ফলের বাজার চলে এসছে, ঠাকুরও চলে এসছে, এখন ফলের বাজারও আমার হাজবেন্ড নিয়ে চলে এসছে। আমাদের অক্ষয় তৃতীয়ার লক্ষ্মী গণেশ চলে এসছে। সকাল সকালই পুজো হয়ে যাবে, এখনো পুরোহিত মশাই আসেনি, আসবে। লোকনাথ বাবা আমার গুরুজি, রাধাকৃষ্ণ। ঠাকুর পূজার প্রস্তুতি পর্ব চলছে, দরবেশ এসে গেছে, প্রসাদ প্রসাদ নৈবেদ্য সাজানো হয়ে গেছে, এখন ফল কাটা হচ্ছে। পুষ্পপত্র সাজানো হয়ে গেছে, তো প্রস্তুতি পর্ব চলছে ঠাকুরের। ফলমূল, সিন্নি এগুলো এখন করা হবে, তৈরি করা হবে, তারপরে ঠাকুরের সামনে দেওয়া হবে। চলছে, তোমাদের দেখাচ্ছি বন্ধুরা। অনেকটাই রেডি হয়ে এসছে, এখন আমরা ধূপবাতি এগুলো দেব, সব সাজিয়ে গুছিয়ে দেবো এখানটায়। পুরোহিত মশাই আসলে পুজো শুরু হয়ে যাবে। পুরোহিত মশাই এসে গেছে। হ্যাঁ, দিচ্ছি। পূজা চালু, পুরোহিত মশাই এসে গেছে। হ্যাঁ 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 হ্যাঁ, স্বাভাবিক, হতেই পারে। ওং বিষ্ণু ওং বিষ্ণু ওং বিষ্ণু ওং তদ বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি সূরয় দ্বিবা চতুরাগম ওং নামো অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত বুঝা যৎসুচি ওং দুতি ওং দুতি ওং দুতি ওং ভং ইতি ভো গন্ধাদি ভো নমঃ ইদং রক্তাম্বুলেপনাম বং এতে ভো গন্ধাদিভ্যো নমঃ এতে গন্ধূষ্পেতাদীপতে ওং শ্রী বিষ্ণবে নরায় নমঃ এতে গন্ধূষ্পে ওং নমঃ পূজনীয় দেবতাভ্যো নমঃ এতে গন্ধূষ্পে ওং শ্রী গ্লবে নমঃ এতে গন্ধূষ্পে ওং কৃষ্ণায় বিদ্যে বাসুদেবায় ধীমহি তন্নো দেব প্রচোদয়াৎ স্বাহা ওং নমঃ কৃষ্ণবে নমঃ ওং নমঃ আদি লক্ষ্মী গণেশের পুজো হয়ে গেল, পুরোহিত চলে গেছে, এখন প্রসাদ বিতরণ হবে। তো আমাদের পুজো হয়ে গেল, তারপরে দেখা হচ্ছে আবার তোমাদের সাথে। বন্ধুরা দেখতে থাকো, টাটা। নারকেল কোড়াটা কি আমি নিয়ে গেছি? এর মধ্যে একটু নারকেল কোড়া দিলে খুব ভালো লাগবে। আমার পাপা চলে আসছে, পাপার স্কুল আসছে। আমাকে বাইরে দিয়ে দাও। হ্যাঁ দিচ্ছি বাবা, দিচ্ছি। ওকে বাইরে দিয়ে দাও, ও নিয়ে যাচ্ছে। কাকিমা একটু বসো। হ্যাঁ হ্যাঁ, আমি পাপাকে দিয়ে নিই, তারপরে পাপাকে দিয়ে আপনি তোমাকে দিই।
এই সিমিটায় কি চিনি কম হয়েছে নাকি গো জয়া? আমি তো চিনি কম খাই, আমার কাছে ঠিক আছে। আমিও চিনি কম খাই। না, চিনি হয়েছে। চিনি হয়েছে? হুম। আন্দাজে একটু চিনি নিয়ে আসছিলাম। না, চিনি হয়েছে। আমার যা এসছে, জয়া নাম ওর, আর আমার ছোট্ট পুচকে পাপা এসছে, আর ওম এসছে। আমার ভাইয়ের ছেলেরা, দুই ভাইয়ের ছেলে, কাকিমাও এসছে। আরো কথা বলছি তোমাদের সঙ্গে, দেখতে থাকো বন্ধুরা। দাঁড়াও আমি আসছি, হ্যাঁ বন্ধুরা। দেখো আমার মাছগুলো কিরকম খেলা করছে অ্যাকুরিয়ামের মধ্যে। মাছগুলো খেলছে, ওদের খাওয়া হয়ে গেছে, ওরা খেলছে। দেখো কি সুন্দর আমার মাছগুলো। আর একটা জিনিস দেখো, এটা কি সুন্দর জিনিস দেখো, একটা কি সুন্দর জিনিস, একটা শোপিস, কি দারুণ দেখতে। আমার তো খুব ভালো লেগেছে। বলো তো এটা কিভাবে ইউজ করব, একটু বলে দিও তো তোমরা বন্ধুরা, কমেন্ট করে জানিও তো কিভাবে ব্যবহার করবো এটাকে। লক্ষ্মী গণেশ পুজো তো হয়ে গেল, আজ অক্ষয় তৃতীয়া। পুরোহিত এসেছিল, পুজো করে গেল। তো এখন লোকজন এসেছিল বাড়িতে, প্রসাদ খেয়ে গেল। তো এখন ঘটনা হচ্ছে যে দুপুরবেলা তো একটা খাওয়া দাওয়ার ব্যাপার আছে। তো ভাবছি যে মুগ ডালের খিচুড়ি আর বাঁধাকপি মটরশুঁটি দিয়ে আর ভাজা, তো এগুলো করব, এই আর কি। তো এখন কাটাকুটি করতে বসি, সব রেডি করতে হবে, তারপরে রান্না করতে হবে। আজকের দিনটা এইভাবেই কাটবে। মেয়ে আসতে পারেনি, মেয়ের আজকে শিলিগুড়ি অফিসে যেতে হবে। ও তো জায়গায় জায়গায় ঘুরে বেড়ায়, তো এই কারণে আমাকে একাই করতে হচ্ছে। আমার হাজবেন্ড আমাকে যথেষ্ট সহযোগিতা করছে, উনি সবসময় আমাকে আহ, সাহায্য করেই থাকেন, না হলে আমি তো অচল, ওই আর কি। তো দেখতে থাকো। আমার হাজবেন্ড এখন আমাকে সবজি কেটে দিচ্ছে, বাঁধাকপি মটরশুঁটি দিয়ে হবে, তো আলু কাটছে। বাঁধাকপি কাটার চলছে, উনি খুব সুন্দর সবজি কাটেন। ডালটা ভেজে নিচ্ছি, খিচুড়ির ডালটা ভেজে নিচ্ছি, তারপরে খিচুড়ি বসাবো, ডালটা ভাজা হয়ে গেল। খিচুড়িটা বসিয়ে দিয়েছি, এখন কষাচ্ছি আমি। বাঁধাকপির আলু বসিয়ে দিয়েছি, এখন আলুগুলো ভাজা হয়ে গেলেই মশলা দিয়ে তারপরে বাঁধাকপিটা বসাবো। এদিকে তো খিচুড়ি বসে গেছে, ভাজা করব এখন। খিচুড়িটা আমার হয়ে আসছে, বাঁধাকপিও বসিয়ে দিয়েছি, ভাজা ভেজে নিয়েছি, এরপরেই সবাইকে খেতে দেব। খিচুড়ি আমার হয়ে গেল, তো খিচুড়ি হয়ে গেছে, এখন ভাজাও হয়ে গেছে, এখন বাঁধাকপিটা করব, তাহলেই হয়ে গেল আজকের দুপুরের খাবার রান্না। মটরশুঁটি দিয়ে বাঁধাকপি ভাজা আর পাঁপড় ভাজা। আমাদের রতন
রতন খাচ্ছে খিচুড়ি তরকারি পাঁপড় ভাজা, খুব ভালো ছেলে। তো ওকে আগে খেতে দিলাম, ও খেয়ে নিক, তারপরে সবাই খাবে। ওর খাওয়া হয়ে গেলে তারপরে খাবে। মালা না দিচ্ছে ভিডিও না দিচ্ছে চন্দন না দিচ্ছে ভিডিও বলছো আমাদের তো পাঁচজন আর পাঁচটা সমান মানুষের মতন আমাদের রুহি নিরাঙ্কার বাবাজির প্রসাদ পেয়ে গেছি। তো ওনারা প্রসাদ দিলেন, এই যে প্রসাদ, আমরা সবাই খাবো। এখন সন্ধ্যাবাতিটা দিয়ে নিই, সন্ধ্যাবাতি দিয়ে তারপরে আমরা প্রসাদ খাবো। সন্ধ্যা আরতি হচ্ছে লক্ষ্মী গণেশের। প্রদীপ জ্বালিয়ে দিয়েছি, সন্ধ্যা আরতি হচ্ছে। এখন সন্ধ্যাবেলা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। কেমন? দেখা হচ্ছে আবার কালকের ব্লগে। তো ভালো লাগলে কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো, আর একটা সাবস্ক্রাইব করো। টাটা, বাই বাই, টাটা, ভালো থাকবে।